আজকে সকালে উঠতে এতটাই লেট হয়ে গেছে যে বুঝতে পারিনি যে কোন দিক থেকে 8টা বেজে গেছে। তো হ্যালো এভরিওয়ান, আমি মায়া চলে আসলাম নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর দেখো সকাল থেকে ভিডিওটা আমি কিন্তু করা স্টার্ট করে দিয়েছি। তো দেখো আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম সেদ্ধ চাল, যে চালটা আজকে আর কি আমরা ভাত রান্না করে খাই, সেই চালটা ভিজিয়ে রেখেছিলাম। এখন সেই চালটা মিক্সিতে গুঁড়ো করে নেব। আর দেখো সকাল সকাল বানিয়ে নিচ্ছি রুটি। সকালে কাজ অনেক, কিন্তু কি বলতো আগের দিন যেহেতু বাসন মেজে পরিষ্কার করে গ্যাস পরিষ্কার করে রাখি, সেই জন্য কাজটা এমনি একটু হলেও কমে এই আর কি। দেখো চাল গুঁড়ো কিন্তু হয়ে গেছে। এই চালের বানাবো চুষি, মানে চুষি পিঠে দুধে ভিজিয়ে রাখবো, যেহেতু তোমার দাদাভাই গুড় এনেছে, নলেন গুড়। তো সেই জন্য খুবই ভালো লাগে এই শীতে খেতে। আর যে পরিমাণ ঠান্ডা পড়েছে এই পৌষ মাসে, আর আমাদের এই পুরুলিয়ার দিকে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে, তোমরা জানোই। প্রত্যেকবার শীতে চেষ্টা করি পিঠে বানানোর, কারণ পিঠে খেতেও খুব ভালো লাগে আর খাওয়াতেও ভালো লাগে। তো দেখো এখন গরম গরম ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিচ্ছি। এখন ওদেরকে দিয়ে দেবো, মানে মামামকে আর বাবাকে রুটি দিয়ে দেবো, রুটি আর তার সঙ্গে নলেন গুড়। তারপর দুধটা জাল দিয়ে দেওয়া হয়ে গেলে বাটিতে বাটিতে করে দিয়ে দেবো। আর কিছুটা দুধ থেকে গেলে সেটা ওই মধ্যে ওই চুষি পিঠেগুলো দিয়ে গুড় দিয়ে জাল দিয়ে রেখে দেবো, ব্যাস এই হলো সকালের রান্না। সকালবেলা কিন্তু আরও অনেক রান্না আছে, যেমন তোমার দাদাভাই চিকেন নিয়ে আসছে। তারপর আগের দিনের যে শাকটা ছিল মেথি শাকটা, সেটা যদি রাতে বেছে রাখতাম তো ভালো হতো, যেহেতু বেছে রাখা হয়নি সেই জন্য না আরও বিরক্তি। তাড়াহুড়োর সময় না শাক বাছা যায় না, আর আমি সত্যি বাছতে পারি না ওই তাড়াহুড়ো করে শাক। আর দেখবে মেথি শাক কিংবা বেতে শাক কিংবা শুশনি শাক, এগুলো এত মানে ছোট ছোট পাতা হয় না, বেচতে কিন্তু ভালো টাইম, মানে বাছতে আর কি ভালো টাইম লাগে। তো দেখো এখানে সেদ্ধ চালটা কিন্তু ভালো করে সেদ্ধ করে নিয়েছি, মানে গরম জলে আর কি ভালো করে পাকিয়ে নিয়েছি। এবার ভালো করে মেখে নেব, মেখে নিয়ে চুষিগুলো বানাবো। ওইদিকে দুধটাও জাল দিচ্ছি, আর সমস্ত রুটি করাও আমার হয়ে গেছে এখানে কমপ্লিট। তো দেখো রুটি করে ওদের দুধ দেওয়ার পর আমি একটু দুধে জল মিশিয়েছি, কারণ পুরো ঘন দুধে দিইনি, দিয়ে গুড় দিয়ে আর চুষিগুলো দিয়েছি। কিছু কি মানে তাড়াহুড়ো ছিল তো সব চুষি করতে পারিনি, যেমন পেরেছি মোটা ছোটো সরু, আর সেই জন্য সেরকমই করেছি, কিছু কিছু গোল্লা করে দিয়ে দিয়েছি। তো যাই হোক খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর এই দেখো ঠান্ডা হওয়ার পর আমি একটা ভিডিও তুলেছি, এটা কিন্তু প্রায় 2 দিন বসে ভালো মতনই খাওয়া যাবে। তো আমি তো 2 দিন ধরেই খেয়েছি, 2 দিন ধরে বলতে ওই পরের দিন সকালেও ভেবেছি খাবো, আর আজকে তো পুরোটা শেষ হবে না, যেহেতু এক করে তোমার দাদাভাই আর আমি কতটা খাবো। মামাকে দিয়েছিলাম, গরম গরমটা দিয়েছিলাম, ঠান্ডা হয়ে যাবে বাসি হওয়ার পর ওটা ও মানে ওকে আর দিই না। তো এখন এই যে চিকেন নিয়ে এসেছে, চিকেন রান্না করব, সেই জন্য তাড়াহুড়ো করে সমস্ত পেঁয়াজ রসুন সমস্ত কিছু ছুঁড়ে নিচ্ছি। সকাল সকাল রান্নাটা কমপ্লিট হয়ে গেলে ভালো হয়, কিন্তু তারপরে আর মেয়েকে নিয়ে একা সামলে না রান্না করতেই খুব প্রবলেম হয়ে যায়। সকাল সকাল রান্নাবান্না হয়ে গেলে না আমি ছাদে গিয়ে তাড়াতাড়ি করে স্নান করে মেয়েকে নিয়ে ছাদে চলে যাই, তার কারণ ছাদে এত সুন্দর রোদ। আর ঘরে এত ঠান্ডা, যেহেতু আমাদের ঘরে একদমই রোদ আসে না, সেই জন্য না খুব সমস্যা হয়ে পড়ে। ঘরটা ভীষণই ঠান্ডা, একদম রোদ আসে না বলতে একদমই রোদ আসে না, জানলা খুললেই হাওয়া দেয়। মানে শীতকালে এদিকে না রোদ আসে না আমার ঘরের এদিকটা, গরমকালে আর ওই হালকা হালকা রোদ আসে, বর্ষাকালেও ঠিকঠাক মোটামুটি রোদ আসে। বলতে গেলে আমার ঘরটা একটু অন্ধকারই বটে, এদিকটা মানে যেদিকে আমরা ঘরটায় আমরা ভাড়া থাকি, যে দিকটাতে থাকি সেদিকে খুব একটা রোদ আসে না। তো ঘর ভীষণই ঠান্ডা, মানে এত ঠান্ডা লাগে না, তারপরে আর দেখবে স্নান করে উঠলে যেন বেশি ঠান্ডা লাগে এই শীতকালে। তো সেই জন্য দেখো আমি শাকটা কিভাবে বাছছি, মানে আমি ঠিক পুরোপুরি বাছিও নি, আর যেহেতু 2 দিন হয়ে গেছিলো না শাকটা একটু মানে পচে পচে গেছিলো। তো সেই জন্য ওপরে যে কটা পাতা মোটামুটি ভালো ছিল সেইগুলো যত তাড়াতাড়ি পাচ্ছি সেগুলো ছিঁড়ে যতটুকু হয়েছে সেই শাকে রান্না করছি। যেহেতু তোমার দাদাভাই যাবে ওদিকে, আমার 9টাও বেজে গেছে, এদিকে রান্না হয়নি, ভাতটা কোনো রকম বসিয়ে দিয়েছি। তো সত্যি কথা বলতে পরে কিন্তু আমি শাকটা রান্না করে উঠতে পারিনি, রাতের জন্য রেখে দিয়েছি যে রাতেই করব। আর দুপুরবেলা ওই চিকেন আর ভাতই করে মানে করে দিয়েছি। পুরো ভালো করে আমি শাকটা বাছতেও পারিনি, হয়তো বাছলে আরও একটু হতো, বাড়তো শাকটা। তো যাই হোক কোনো রকম করে বেঁচেছি। রান্নার কাজটা কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু কাজ থাকে, মানে আমি ওই 11টা 11:30টার দিকে সমস্ত ঘর দোর বাসন টাসন পরিষ্কার টরিষ্কার করে তারপরে গিয়ে স্নান করি, স্নান করে তারপর ছাদে গিয়ে 1 ঘন্টা প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা ছাদেই থাকি আমরা মা মেয়ে, তারপরে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। আর দেখো এই যে তোমাদের আজকে এই কেকটা নিয়ে এসেছিলো, ক্রিসমাসের কেক, মানে ক্রিসমাসের সময় এটা বেশি পাওয়া যায়, সেই সময় দোকানে আসে, আর সেইগুলোই এখন যেহেতু পুরনো হয়ে গেছে সেইগুলোই রয়েছে। আর এই যে সমস্ত কেটে রেখেছি, এখন এই যে মাংসটাও এনেছে বের করে নেব, এই যে। তো এখানে 500-র মতন চিকেন ছিল, যেটা দুপুরে আমাদের মোটামুটি হয়ে রাতে অল্প কিছু থাকবে। আর এই যে কেকটা ফ্রুট কেক,
খেতে অতটাও টেস্ট ছিল না, সত্যি কথা বলতে খেতে খুব একটা ভালো ছিল না। যাই হোক মোটামুটি ভালো ছিল, কিছুটা খেয়েছি, কিছুটা সন্ধ্যের জন্য রেখে দিয়েছি। আর এখানে বসিয়েছি ভাত, ভাত এখনও মানে ফোটেনি, অনেকক্ষণ ধরেই বসিয়েছি। জল যে পরিমাণে ঠান্ডা, জল গরম হতেও কিন্তু ভালো টাইম লাগে। আর এই কেকটা এখন মামামকে দেখিয়ে সারপ্রাইজ দেবো, ও তো ভীষণ ভালোবাসে কেক। খুব একটা খাওন তোরে তাও না, মানে যে খেয়ে নেয় সেরকম কিন্তু না, খাবে। ওই তো ওর আনন্দটা ওই দেখাটাই ওই যতদূর আনন্দ। তো এই যে দেখেছো, এদিকে তোমার দাদা একটা কম্বল গুছিয়ে রেখেছে, আরেকটা কম্বল আমি এসে গোছাবো, বিছানা গোছাবো। এখন যাচ্ছে, মামাম তো ঘুম থেকে উঠতে চায় না সকালবেলা, তাই মুডটা অফ থাকে, সেই জন্য ওকে নিয়ে যাচ্ছে এখন দেখাতে যে কী নিয়ে এসেছি আজকে দেখো। তো এই যে দেখছে যে কী নিয়ে আসা হয়েছে, আর এদিকে ভাতে ফুট ধরে এসছে, আমি ঢাকনাটা খুলে দিলাম। তো এই যে কেক, তো এবার ও ভীষণ খুশি দেখে। এই যে তোকে বারবার জিজ্ঞেস করছিলাম এটা কী বল, তো বলছে কেক। কেক যেহেতু আমি ক্যামেরা অন করেছি না, মুখটা দেখাবে না, ঘুম থেকে উঠেছে, মুড অফ হলে আর যা হয়। তো এই কেকটা মামাম আর ওর বাবা মিলে কাটবে, সবে ঘুম থেকে উঠেছে। হাইও এখনও ঘুমটা ঠিকঠাক কাটেনি, ঘুমের নেশা রয়েছে। আসলে শীতকাল বা গরমকাল ওই ভোরবেলাটা ঘুমোতে সবারই ভীষণ ভালো লাগে। তো মোটামুটি এদিকটা ধুয়ে, মাংসটা ধুয়ে এবার রান্না করব। দেখো দাঁড়াম। তো সকালবেলা মোটামুটি রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম, আর ঘড়িতে এখন মোটামুটি বাজে যেটা, সেটা হলো 10:40। তো ও তো বেরিয়ে গেল ওর অফিসে, আর আমি এখানে মামাকে খাওয়ানো হয়ে এসছে, আর এখন ঘড়িতে 10:45 বাজে। তো এখন বাদবাকি সমস্ত ঘর দেখাচ্ছি, ঘরের যা অবস্থা সেগুলো এখন ক্লিন করব, পরিষ্কার করব। আজকে সকালে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, 9টা বেজে গেছে। আর এত সকালে ঘুম থেকে উঠলে যেটা হয়, মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো, তার মধ্যেও রান্না বান্না, সকালের খাবার, তারপর জামা কাপড় ধোয়া কাচা, সেগুলো মেলা হয়ে গেছে। এবার ঘরটা ঝাড় দেবো, আজকাল ঘর মুছবো না, তার কারণ কালকেই মুছেছি, আজকাল ঘর মুছবো না। ঘরটা ঝাড় দেবো, দিয়ে জামা কাপড়গুলো গোছাবো, বিছনাটা গোছাবো, মামামকে পড়াতে বসাবো, ব্যাস। তারপরে ওই 11:30 বাজে স্নান টান করে দুই মা আমি ছাদে চলে যাবো, কারণ এত রোদ, মানে রোদ ছাদে, আর নিচে এতটাই ঠান্ডা, নিচে একদমই থাকতে পারি না, এত ঠান্ডা নিচে, সেই জন্য ছাদে চলে যাবো, ছাদে ভালো রোদ আছে তো সেই জন্য। চলো ঘরটার অবস্থাকে দেখো, এই হলো ঘরের অবস্থা। মানে ওই যে দেখতে পাচ্ছ জামা কাপড় ছড়ানো ছিটানো, মানে কিছুই হয়নি। আজকে অনেক বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আর যা হয় এই যে মামা জাস্ট খাওয়া হয়েছে, আর এগুলো সব আমার এখন ঝাড় দিয়ে ক্লিন করতে হবে, ঘরের অবস্থা খুবই খারাপ। তো চলো ঘরটার গুছিয়ে নিই। তো আমি এখানে আমার মতন কাজ করে যাচ্ছি, আর মেয়েকে এখানে বসিয়েছি পড়তে। এই যে ও ABCD, যেটা ও মানে এটাও কি শিখেছে বেশ কিছুদিন হলো, সেটাও নিজে নিজেই লেখে। হাতের লেখা খুব একটা ভালো হয় না, কিন্তু যতটুকু পারে, পেন্সিলটা আসলে অত ভালো ধরতে পারে না ও। তো যাই হোক, যে মানে মোটামুটি লিখতে পারে। আর এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো। ঘর আজকে মুছবো না, তার কারণ এত ঠান্ডা, আর ঠান্ডার মধ্যে না এখন ঠান্ডা জল দিয়ে তো আমি একদম ঘর মুছতে পারি না, জল গরম করে নিই। আর সবসময় মানে জল গরম করা আমার পক্ষে সম্ভব না, এই মানে দেখতে দেখতে টাইম যে কোন দিক থেকে বেরিয়ে যায়। আমি যখন স্নান করতে যাবো তাড়াহুড়ো করে, তখন দেখবো ঠিক আমার 12:30 বেজে গেছে। প্রতিদিন আমার লেট হয়ে যায়। তো 12:30টার সময় ছাদে গিয়ে ওই 1:10-15 পর্যন্ত প্রায় থাকি ছাদে, তারপরে বা নিচে এসে খাওয়া দাওয়া করে ব্যাস মেয়েকে ঘুম পাড়িয়ে আমি একটু মাঝে মাঝে ঘুমাই, নাহলে জেগে থাকি, ফোন নিয়ে ঘাটাঘাটি করি, এই আর কি। মাঝে মাঝে মা বলে যে একটা মাত্র ঘর, তাই প্রতিদিন মুছিস না। আমি কি বলবো, একটা ঘরও যাই হোক মুছতে অনেকটাই টাইম লাগে, যেহেতু আমি লাঠি দিয়ে না হাত দিয়ে মানে ধেপে ধেপে পরিষ্কার করে মুছি, তো সেই জন্য। আর এই জানলাটা এত টাইট যে কি বলবো, প্রচণ্ড এই। আর একবার না আমার বাড়িতে এরকম জানলার চিটকিনি খুলতে গিয়ে হাত কেটেও গেছিলো, আসলে ওই জায়গা মানে লোহার এগুলো খুব ধার থাকে। এই জানলা থেকে ভালো রোদ দেখা যাচ্ছে, কিন্তু রোদ আসে না, পুরো ঠান্ডা হাওয়া আসে প্রচণ্ড, সেই জন্য জানলাটা খুলি না। যেহেতু এখন বেলা 11টা 11:30 মতন বাজে, সেই জন্য জানলাটা খুললাম। ঘরে আলো ঢোকে, তো সেই জন্য সবসময় সব কিছু বন্ধ করে রাখলেও হয় না। এই যে মেয়ে বই খাতা নিয়ে, তো বাইরে যেমন রোদ তেমন হাওয়া, এই জানলাটা খুললে প্রচণ্ড হাওয়া আসে এই পাশে। তো ঝাড়টা দিয়ে আমি মাদুর পেতে দিয়েছি, কারণ মেঝেটা এতটাই ঠান্ডা যে পা দেওয়া যায় না। এই দেখো মোর ঘর কম ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, যাতে ঘর মুছতে না হয়। ঘরটা নেক্সট দিন মুছে নেব।
তো এখন অনেক বাসন পড়েছে, যেগুলো মেজে নেব, মেজে ঘষে নেব, ব্যাস তাহলেই অনেকটা কাজ কমপ্লিট হয়ে যাবে। এই যে সকালের বাসন যেগুলো খাওয়া দাওয়ার পর থেকেছে, তো এখন এগুলো পটাপট করে মেজে নেব। ততক্ষণ মেয়ে ওইদিকে ওর মতন রং করছে, লিখছে, যা খুশি করুক, আমি আমার মতন মেজে ঘষে নিই। তারপরে মেজে ঘষে নিয়ে মোটামুটি খাবার দাবারটা গরম করে নেব, নিয়ে ওকে স্নান করাবো। যেহেতু অনেক সকালে রান্না, মানে 9টার সময় রান্না করি না কেন, আমরা তো খেতে খেতে আমাদের 12:30, 1টা 1:30 বেজে যায় মেয়ের আর আমার। সেই জন্য না খাবার তখন প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা খাবার এই শীতকালে একদমই খাওয়া যায় না, সেই জন্য খাবার দাবার একবার আমি গরম করে নিই 11:30, মানে 12টার সময় গরম করে আবার রেখে দিই, তাহলে 1টার সময় মোটামুটি গরমই থাকে আর তখন খাওয়াও যায়। তো সেই জন্য বাসনগুলো মোটামুটি ঝপাঝপ করে মেজে ধুয়ে নিচ্ছি। আর ওটা দুধের কড়াইটা, তো ওটা এই যে ভালো করে ধুয়ে, কেন অন্য কড়াইতে আমি এটা ঢেলে রেখেছি, তো এই জন্য এই দুধের কড়াইটা ভালো করে ধুয়ে মেজে নিলাম পরিষ্কার করে। যেহেতু আমি বাসন খুব একটা জোরে মাজতে পারি না, তার কারণ আমি তোমাদের একদিন রিজনটা বলবো। আমি বাসন খুব একটা জোরে ঘষে মাজতে পারি না, সেই জন্য আমি কড়াইয়ের পেছনটা খুব একটা ভালো পরিষ্কার করতে পারি না। আর সেটা কেন হয় আমি একদিন ভিডিওতে তোমাদের এটা জানাবো, যে আমি কেন বাসন জোরে মেজে ঘষে করতে পারি না, বা জোর দিয়ে কোনো কাজ করতে পারি না, তা সেই রিজনটা। তো যাই হোক, এই যে আমার সমস্ত বেসিনে বাসন টাসন ধোয়া কমপ্লিট। এবার মেয়েকে তেল মাখিয়ে স্নান টান করিয়ে দেবো, আর খাবারটাও গরম করে রেখে দেবো। তারপর যাব আমরা ছাদে, স্নান টান করে জামা কাপড় নিয়ে, ধোয়া জামা কাপড় নিয়ে ছাদে। আর ছাদে যাওয়ার সময় আমি অনেকবার ভেবেছি যে ভিডিও করব, কিন্তু আসলে হাতে জামা কাপড় থাকে, প্লাস আমাদের সিঁড়িটা এতটাই ছোট, আর মেয়েকে নিয়েও হাঁটাহাঁটি করি তো আমি, না সেই জন্য যাই না, ফোন নিয়ে যেতে পারি না আর কি। ফোন নিয়ে ওকে নিয়ে বালতি নিয়ে হাঁটতে গিয়ে আর ফোন নেওয়া হয় না, সেজন্য ভিডিও আমার করা হয় না। দেখি কোনো দিন মানে সুযোগ পেলে ঠিক করব। এই যে ভাতও আমি জল দিয়ে না গরম করে নিয়েছি আরেকবার। তো এখানে ভাত চিকেন আমার গরম করা হয়ে কমপ্লিট। এবারে যাব বাইরে। আরেকজন আমার জন্য অপেক্ষা করছে কখন আমার হবে রান্না। তো মেয়েকে তো স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর বিকেলবেলা সমস্ত জামা কাপড় তোমার দাদাভাই ছাদ থেকে এনে দিয়েছে, ও আসার মানে এসে অফিস থেকে এসে। এখন সেগুলো ভাঁজ করে রাখছি, গরম গরম জামা কাপড় ভাঁজ করে রাখলে ভাজে ভাজে থাকবে, তো সেই জন্য। আর ভাঁজ করে আমার তো সমস্ত কিছু ওই আলনাতে ধরে না, আমার ওই আর ব্যাগ আছে নিচে, মানে যেগুলোতে আমি আগে জামা কাপড় রাখতাম ব্যাগের মধ্যে আলনাটা আসার আগে, সেই তার মধ্যে ভাঁজ করে রেখে দিই। সব জামা কাপড় আলনাতে রাখা সম্ভব না, আর পুরো এলোমেলো হয়ে যায়, তো সেই জন্য। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো নতুন নতুন ভিডিও অবশ্যই চেষ্টা করো প্রতিদিন দেওয়ার জন্য। আজকের জন্য এখানেই টাটা।